अनंत हरि कथा अनंता मेरी क्लिक कर गुड मर्निंग সবাইকে। আজকের ব্লগটা শুরু করলাম উত্তরপ্রদেশ কাশি থেকে। তো চলুন আজকে হঠাৎ করে প্রোগ্রাম করলাম যে আমরা সবাই মিলে রামলালা দর্শনে যাব, রাম মন্দির অযোধ্যা। তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রামলালা দর্শনের জন্য। তো অনেকটা রাস্তা চলে এসেছি, আর বেশিক্ষণের রাস্তা নয়, মোটামুটি আধ ঘন্টা কি 40 মিনিটের রাস্তা। আমরা প্রায় পৌঁছে গেছি, আর খুব সকাল সকাল ভোরের উপর উঠেছি, দিয়ে বেরিয়ে গেছি। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো টিফিন করব, টিফিন করার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা একবারে রাম মন্দিরের কাছাকাছি। টিফিন খাওয়া দাওয়া করার পরেই আমরা বেরিয়ে গেছিলাম, আর আমরা এখানে পৌঁছেও গেছি। এই হচ্ছে স্টেশন, আর এখান থেকে হাঁটার পথেও যাওয়া যাবে, টোটো ভাড়া করেও যাওয়া যাবে। যারা বর্ধমান থেকে বা কলকাতা থেকে আসবেন তারা এই স্টেশনটাতেই নামবেন, দেখে রাখুন। এই হচ্ছে স্টেশন, আর এখান থেকে হেঁটেই যাওয়াটাই বেটার হবে। হেঁটে একটু যাবেন, একটুখানি রাস্তা, 5 মিনিটের মতো রাস্তা। বলতে বলতে আমরা চলেও এসেছি। এই দেখা যাচ্ছে বাঁ দিকে, এই যে দেখে রাখুন ভালো করে, আপনারা আসবেন আর সোজা গিয়ে বাঁ দিকে চলে যাবেন। এই হচ্ছে মেন গেট, সামনেই আছে রাম মন্দিরের গেট, এটাই মেন গেট। তো চলুন সবার সঙ্গে আমরা যাব। অনেক লাইন, সামনে পেছনে বহু মানুষ আজকে এসেছেন। এখানে যতগুলো মন্দির আছে একদিনের মধ্যে আমি দেখাবো যে কীভাবে আপনারা একদিনের মধ্যে ঘুরতে পারবেন, পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমি বলবো আপনারা সোজা এখানে এসে প্রথমেই রাম মন্দির রামলালার দর্শনের জন্য চলে যাবেন, লাইন দিয়ে দেবেন। আর এখানে অনেক রকম চেকিং হয় শুনেছি, চলুন আজকে আমি দেখাবো পুরোটাই। প্রথম চেকিংটা আমি দেখাতে পারিনি, 1 নম্বর চেকিং হয়ে গেছে, সামনে আরও চেকিং আছে, চলুন। আর এখানে সবাই বসে রেস্ট নিচ্ছে, অনেকটা পথ হেঁটে আসতে হয়, তারপরে চেকিং করাতে হয়, মেশিনের দ্বারা চেক হয়, পুরো সব কিছু মেশিনের দ্বারা চেক হয় এখানে। আপনারা অবশ্যই জানেন এটা, আর যদি না জানা থাকে তাহলে অবশ্যই জেনে রাখুন। মেশিনের দ্বারা চেক করার পরই এখানে ভেতরে ঢুকতে দেয়। এখনও অনেকটা দূরে যেতে হবে, আর এখানে জুতো রাখা প্রথমেই জুতো রেখে দিতে হবে। তার জন্য এখানে আছে জায়গা, কোনো টেনশন নেওয়ার কিছু নেই। এই দেখুন এই দিকটাতে সবাই জুতো রাখছে, আর জুতো রাখার পরেই হাত ধোয়ার জন্য কলও ওখানে কিন্তু রয়েছে। তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন আর আগিয়ে চলুন আমার সঙ্গে, আর আপনারা আমার সঙ্গে দর্শন করবেন। আজকে আমরা এখানে জুতো রাখবো, দিয়ে সোজা চলে যাব। এই লোকালে সব জমা করতে হবে, ফোন, পার্স, জুতো, তারপরে দর্শন করার জন্য যেতে দেবে। আর এখনও কাজ পুরোটা চলছে, এখনও কিছু কাজ কমপ্লিট হয়নি, এই অবধি শেষ। আমার মনে হয় এইটি করেছে সবার সুবিধার জন্য, যাতে সবাই এসে ছবি, ফটো, ভিডিওগ্রাফি করতে পারে, আমার মন বলছে। আর ওইটা দেখার পরেই আমরা চলে এলাম লকারের দিকে। লকার এখানেও ফ্রি, সব কিছুই আপনারা রাখতে পারবেন। আর এইদিকে লকার ওইদিকে রেখেছিলাম, আর এইদিকে নিলাম। দেড় ঘন্টা লাইনের পরে অবশেষে দর্শন হলো আমাদের। দর্শন করে ফিরলাম, কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। হ্যাঁ, রামলালা দর্শন করে বেরিয়ে চলে এসেছি। পুরো এলাকাটা, পুরো জায়গাটা পুরোটাই ঘুরে ঘুরে দেখতে হচ্ছে, আর পুরোটাই ঘুরিয়ে তারপরেই দেখানো হচ্ছে। বিশাল রকম সিস্টেম আছে এখানে, পুরো এলাকাটা ঘুরিয়ে দেখাচ্ছে বলতে কি, পুরো এলাকাটা জুড়েই ঘুরে গিয়ে রামলালার দর্শন, আবার ঘুরে গিয়ে আবার বাইরে আসতে হবে। আর ওখানে কেনাকাটার জন্য আছে, আপনারা কেনাকাটা করতে পারেন।
ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয়, তারপরে আমরা তো দিনের বেলায় দর্শন করেছিলাম। আর এটা হচ্ছে রাতের ছবি, রাতের ভিডিও, দেখুন একটু। এখানে সিস্টেমটা একটু বুঝতে পারলাম না। আমরা দুপুরের পরে দর্শন করেছিলাম, ভিডিওগ্রাফির জন্য কোনো রকম ফোন অ্যালাউ নাই। আর আমারই একটা দাদা, তা রাতের বেলায় দর্শন করলো, তাদের ভিডিওগ্রাফি ফোনের জন্য অ্যালাউ করলো, কেন জানি না। আর এটা হচ্ছে বাইরের ছবি, দেখে নিন, দর্শন করে নিন।